শিবরামপুর গাছপালা দিয়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম। এখানকার মানুষরা দিনের বেলায় খুব সুখে শান্তিতেই বসবাস করত, কিন্তু সন্ধে না হতে হতেই তারা কাজবাজ ফেলে যে যেখানে থাকতো তাড়াতাড়ি ঘরে গিয়ে তাদের ঘরের দরজা বন্ধ করে দিত, কারণ তাদের গ্রামের সামনে একটি বড় ভূষণ্ডির মাঠ আছে। সেই মাঠে নাকি শোনা যায় রাত্রির বেলায় কেউ যদি সেখান দিয়ে যাওয়া আসা করে তাহলে তার পরের দিন তার মৃতদেহ সেই মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। গ্রামের নরেন নামের একটি ছেলে রাত্রির বেলায় পুকুরে মাছ ধরে বাড়ি ফিরছিল। তখন সে দেখে ভূষণ্ডির মাঠের মধ্যে একটি নরকঙ্কাল হাঁটা চলা করছে। এই সব ঘটনা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর গ্রামের সবাইকে এসে সেই নরকঙ্কালের কথা বলে। তারপর থেকে গ্রামের কোনো লোক রাত্রির বেলায় ওই মাঠের ধারের কাছেও যায় না। অরিন্দম শিবরামপুরেরই জমিদারের ছেলে। সে 4 বছর ধরে বাইরে পড়ালেখা করে আজ বাড়ি ফিরছে। অরিন্দমকে তার মা বারবার ফোন করে বলে দিয়েছিল গ্রামের সোজা রাস্তা ধরে আসতে, আর সে যেন কোনো মতেই গ্রামের ভূষণ্ডির মাঠ হয়ে যেন না আসে। অরিন্দম শহরই ছেলে হয়ে গেছে, তার ভূত প্রেতের ওপর অত বিশ্বাস নেই। তাই সে বাড়ি তাড়াতাড়ি যাওয়ার জন্য সোজা রাস্তা না ধরে গ্রামের ভূষণ্ডির মাঠের রাস্তাটাই ধরল। অরিন্দম রাস্তা ধরে নিজের খেয়ালেই আসছিল, এমন সময় অরিন্দম ভূষণ্ডির মাঠে দেখে একটি বৃদ্ধ লোক গাছের তলায় বসে খুব জোরে জোরে কাঁদছে। অরিন্দম সেই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে তাকে কি হয়েছে এই কারণে জিজ্ঞাসা করতেই সেই লোকটি তার দিকে মুখ তুলে তাকায়। তখন অরিন্দম দেখল সেই লোকটির চোখ সাধারণ মানুষের মতো নয়, তার চোখ পুরো লাল। লোকটি তাকে তখন বলল, আমি তোর জন্যই অপেক্ষা করছি, আজ তোর মৃত্যু নিশ্চিত। অরিন্দম এই কথা শুনে একটু অবাকই হয়ে গেল। অরিন্দম তখন কারণ জিজ্ঞাসা করতেই সেই লোকটি তখন তাকে বলল, তোর বাবা আদিত্যনারায়ণের সাথে আমার জমি নিয়ে খুব ঝামেলা হয়। তোর বাবা তখন লোক ঠেকিয়ে আমাদের বাড়িটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমার বাড়ির ভেতরে আমি, আমার মেয়ে আর আমার বউ একসঙ্গে পুড়ে মারা যায়। এই সব কথা বলা শেষ করে সেই বৃদ্ধ লোকটি একটি নরকঙ্কালে পরিণত হয়। অরিন্দম এইসব দেখে একটু ভয় পেয়ে গেছিল। তারপর অরিন্দম নিজেকে সামলে বলল, আমার বাবার দোষ, তুমি আমাকে কেন মারবে? তখন সেই পিশাচ মূর্তিটি বলল, আমার মেয়ে বউয়ের তো কোনো দোষ ছিল না, তাহলে তাদেরকে কেন মারলো তোর বাবা? আজ তোকে মরতেই হবে। এই বলে অরিন্দমের সেই পিশাচ মূর্তিটি গলা চেপে ধরল। কিছুক্ষণ অরিন্দম ধস্তাধস্তি করার পর অরিন্দমের নিথর দেহটি মাটিতে পড়ে যায়। তার পরের দিন গ্রামের লোক অরিন্দমকে মাঠে পড়ে থাকতে দেখে তাদের বাড়িতে খবর দেয়। তখন তার বাবা আদিত্যনারায়ণ এসে দেখে তার ছেলের মৃতদেহ সেই ভূষণ্ডির মাঠের মধ্যে পড়ে আছে। এই সব দেখে অরিন্দমের বাবা কান্নায় ভেঙে পড়ে। তখন অরিন্দমের বাবাকে কে যেন হাওয়াতে বলে, তোর দোষের শাস্তি আজ তোর ছেলেকে পেতে হলো। অরিন্দমের বাবা তখন গলা শুনে বুঝতে পারে এইটা বিশু চাষির গলা। তারপর অরিন্দমের বাবার সব ঘটনা মনে পড়ে যায়। তখন সে মাটিতে কান্নায় ভেঙে পড়ে।